Assalamu alaikum, dear students of class 9, welcome to my class. Today I'm going to take class on English first paper. After a long time I'm going to meet you again. Hope you are fine by the mercy of Almighty, and I am also fine by the grace of Allah. Today I'm going to take class on English first paper. As usual, with you. There are so many important South Asian countries in the world, and today we are going to learn about them. Their geographical position, their demographic features, culture, traditions, religious and political affairs. So you can easily understand what we are going to describe today. Our today's topic is our neighbors, and this topic is taken from Unit 6. Today I am going to describe lesson 1 and 2 together. First of all, the lesson 1 is about Nepal, the land of Everest, and secondly, lesson 2 is about Sri Lanka, the pearl of Indian Ocean. So before going to, at first I would like to describe about lesson 1, Nepal, the land of Everest. So dear students, before going to enter my class, I would like to show you some important words and their meanings. Okay, dear students, আমরা আজকে নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট অর্থাৎ যে হিমালয়ের দেশ, এভারেস্টের দেশ বলে আখ্যায়িত নেপাল সম্পর্কে আমরা আজকে যে লেসনটি পড়তে আছি তার মধ্যে, সেই লেসনের মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলো নিয়ে আমরা চলো তার মিনিং এবং তার সিনোনিম ওয়ার্ড দেখে আসি। সো প্রথমে এখানে রয়েছে সাবলাইম। সাবলাইম মানে হচ্ছে মহিমান্বিত, সর্বোচ্চ। আমরা এই সাবলাইম বিউটি বলে থাকি, সাবলাইম অ্যাক্টিভিটিস অর্থাৎ সর্বোচ্চ কর্মকাণ্ড বা মহিমান্বিত কর্মকাণ্ড আমরা আখ্যায়িত করে থাকি। সো এখানে হচ্ছে সাবলাইম মিনস গ্লোরিয়াস, সুপ্রিম অ্যান্ড হাইয়েস্ট। সিনিক, সিনিক মানে হচ্ছে নান্দনিক, অর্থাৎ নান্দনিক মানে অপার সৌন্দর্যকে বলা হচ্ছে সিনিক বিউটি, দ্যাট মিনস অ্যাস্থেটিক অ্যান্ড ন্যাচারাল। ট্রপিক্যাল মিনস উষ্ণমণ্ডলীয়, যার সিনোনিম হচ্ছে হট অ্যান্ড ড্রাই। ড্রেন্স, DRENCH, ড্রেন্স মানে সিক্ত করা বা ভিজিয়ে দেওয়া। সোক অ্যান্ড ময়েশ্চার অথবা ওয়েট, SOAK, সোক মানে হচ্ছে ভিজিয়ে দেওয়া, ড্রেন্স মানে ভিজিয়ে দেওয়া, অ্যান্ড ময়েশ্চার মানে হচ্ছে ভিজিয়ে দেওয়া, ওয়েট মানেও কিন্তু ভিজিয়ে দেওয়া। টেম্পারেট, আমরা বলে থাকি যে টেম্পারেট ওয়েদার, দ্যাট মিনস নাতিশীতোষ্ণ অর্থাৎ মডারেট ওয়েদার, মডেস্ট ওয়েদার, ডিসেন্ট ওয়েদার, এই তিনটা ওয়ার্ড হচ্ছে এই টেম্পারেট ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড। ডেমোগ্রাফিক ফিচার, ডেমোগ্রাফিক মিনস হচ্ছে জনসংখ্যা তত্ত্ব, অর্থাৎ দ্য ট্রেন্ড অ্যাবাউট পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা বিষয়ক যে সমস্ত ফিচার বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক। হারমোনি, হারমোনি হচ্ছে ঐক্য বা মিল। সিম্ফনি অ্যান্ড কোহারেন্স, ব্রাদারহুড, এই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা এখানে এই ওয়ার্ডের পরিবর্তে কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে। দেয়ার ইজ হারমোনি, কোহারেন্স অ্যান্ড সিম্ফনি। Ethnic means nirgoshti, tribal and racial. Okay, here are another more important words. First, sacred. Sacred means pavitro, holy, purified and refined. নেক্সট ওয়ার্ড হচ্ছে পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। আমরা জানি যে আমরা যখন কোন ধর্মীয় কাজের জন্য কোথাও যেয়ে থাকি, সেই যাওয়াটাকে বলা হচ্ছে তীর্থযাত্রা। ইন ইংলিশ ইট ইজ পিলগ্রিমেজ। Travel to the sacred place or journey to the holy place, holy land. Deities means দেবদেবী, অর্থাৎ দেবতাদেরকে বলা হচ্ছে deities, God, goddess and divinity. নেক্সট ওয়ার্ড হচ্ছে লাস্ট ওয়ার্ড অফ দিস লেসন, ড্যাজলিং। ড্যাজলিং মানে হচ্ছে চোখ ধাঁধানো, সহজে মানুষকে আকৃষ্ট করার মতো যে ওয়ার্ড, আকৃষ্ট করা যায় এমন কিছু কর্মকাণ্ডের মাধ্যমে সেই ওয়ার্ডটি, সেই সেন্সটিকে বলা হচ্ছে ড্যাজলিং, অর্থাৎ শাইনি অ্যান্ড সুদিং, অর্থাৎ সুদিং মানে হচ্ছে মনোহর বা চিত্তাকর্ষক, ড্যাজলিং চোখ ধাঁধানো, এই শাইনি অ্যান্ড সুদিং হচ্ছে এই দুইটা ওয়ার্ড এই ড্যাজলিং ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড। সো চলো তাহলে আমরা টেক্সট শুরু করি। সো লেসন 1, নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন নেপাল। এখানে দেখো তোমরা, যেখানে A, B, C, D করে প্যাসেজগুলো দেওয়া আছে,
আমরা এইগুলো নাম্বারিং করার একটা গুরুত্ব রয়েছে, কিন্তু সেজন্য নাম্বারিংটা করা আছে। আমরা পরবর্তীতে এই টেক্সটটা পড়ার পরে আমরা যখন একটা টেবিল ম্যাচ করব, তখন আমরা একটা লিস্ট আছে এখানে, লিস্টগুলো যখন আমরা হেডিংসের সাথে ম্যাচ করাবো, তখন এই নাম্বারিংটা কিন্তু তখন গুরুত্ব মনে হবে। সো নেপাল, known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রি, অর্থাৎ অনেকগুলো চার্মিং কান্ট্রিজ বা মনোমুগ্ধকর দেশ রয়েছে বা সুন্দর দেশ রয়েছে, তার মধ্যে নেপাল হচ্ছে অন্যতম। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এই যে আমরা একটু আগে যে ওয়ার্ডটা শুনলাম বা জানলাম, সেটা হচ্ছে সাবলাইম বিউটি, সাবলাইম মহিমান্বিত সৌন্দর্য, মানে অপার সৌন্দর্যের দেশ হচ্ছে বা রাজ্য হচ্ছে নেপাল। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ভালো বেস্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ টেম্পলস বা মন্দির কিন্তু নেপালে রয়েছে। ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ, যাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং হচ্ছে এই কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে, তার জন্য কিন্তু এই দেশটি বিখ্যাত। তো আমরা এখানে নেপালের সম্পর্কে একটু জানলাম যে নেপাল হচ্ছে ল্যান্ড অফ এভারেস্ট। উই ক্যান কল নেপাল অ্যাজ ল্যান্ড অফ এভারেস্ট। সেকশন বি, প্যাসেজ বিতে রয়েছে নেপাল লাইজ বিটুইন। নেপালের এখন হচ্ছে ভৌগোলিক যে অবস্থান, অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে পজিশন, সেটা সম্পর্কে আমরা এখন জানব। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বেতিয়ান পার্ট অফ চায়না। নেপাল হচ্ছে চায়নার তিব্বতের যে অংশটি রয়েছে সেখানে এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু নেপালটি অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার্স, যার এই নেপালের আয়তনের কথা বলা হচ্ছে এখানে। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লোল্যান্ড। সাউদার্ন অর্থাৎ দক্ষিণ যে নেপালের অংশটি রয়েছে, সেই অংশটি হচ্ছে একটা সাউদার্ন ট্রপিক্যাল লোল্যান্ড, দ্যাট মিনস উষ্ণমণ্ডলীয় একটা নিচু অঞ্চল। নোন অ্যাজ, যেটি আমরা কি বলে জানি, তেরাই প্লেন্স, অর্থাৎ তেরাই সমতল ভূমি নামে সেই স্থানটি পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার। এই নেপালের এই অংশটিতে রয়েছে হট সামার, অর্থাৎ মানে উষ্ণ গ্রীষ্মকাল এবং ওয়ার্ম উইন্টার, অর্থাৎ উষ্ণ শীতকাল। হেয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল। এপ্রিল মাসে নেপালের যে তাপমাত্রা তা পৌঁছায় 40 ডিগ্রি সেলসিয়াসে, অ্যান্ড এপ্রিল অ্যান্ড মে, অর্থাৎ এপ্রিল এবং মে মাসে। অ্যান্ড মনসুন ড্রেন্স দিস রিজন ফ্রম জুন টু সেপ্টেম্বর, এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে কিন্তু মৌসুমি বায়ুর কারণে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখরা ভ্যালিস হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন। অর্থাৎ এখানে সেন্ট্রাল হিলল্যান্ডস মানে কেন্দ্রের যে পর্বতীয় অঞ্চলটি রয়েছে, সেখানে যার নামটা বলা হচ্ছে এখানে কাঠমান্ডু অ্যান্ড পোখরা ভ্যালিস, সেখানকার আবহাওয়াটা হচ্ছে টেম্পারেট ওয়েদার, টেম্পারেট ক্লাইমেট, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু, দ্যাট মিনস মডারেট টেম্পারেচার অ্যান্ড আর ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন, এবং সেগুলো কিন্তু এই যে মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত। নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, যে উত্তর অংশটি কিন্তু হিমালয়ের দিকে ঢাল বেয়ে চলে গিয়েছে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট। এখানে এই অংশটিতে, নেপালের এই অংশে রয়েছে হাইয়েস্ট পিকস মানে হচ্ছে চূড়া বা উঁচু স্থান। বিশ্বের যে উঁচু স্থান রয়েছে, সেই উঁচু স্থান এখানে রয়েছে, যার মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে এভারেস্টের পর্বতশৃঙ্গটি। সেকশন সি, নেপাল ইজ হোম টু নিয়ারলি 29 মিলিয়ন পিপল, অর্থাৎ 29 মিলিয়ন পিপল কিন্তু এখানে বসবাস করে। দি পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল কাঠমান্ডু। সাধারণত জনসংখ্যা হচ্ছে এখানকার পল্লী অঞ্চলীয় বা আমরা বলি যে গ্রাম্য কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি। প্রাইমারিলি দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, পপুলেশন ইজ প্রাইমারি রুরাল, দ্যাট মিনস এই জনসংখ্যা মূলত হচ্ছে এখানকার যে গ্রাম্য। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। এই নেপালের যে রাজধানী সেটা হচ্ছে কাঠমান্ডু, তাতে জনসংখ্যা রয়েছে প্রায় 1 মিলিয়ন। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড নট অনলি বাই ডজনস অফ এথনিক গ্রুপস অ্যান্ড বাট বাই ডিফারেন্ট কাস্ট, অর্থাৎ নেপালের যে জনসংখ্যা তত্ত্বটি রয়েছে তা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, যেখানে ডজনস অফ এথনিক্স, অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে হাউ মেনি
ethnic people are there in Nepal? তাহলে আমরা বলবো এক কথায় যে dozens of ethnic people and but by the different caste. এছাড়াও কিন্তু আরও অনেক বিভিন্ন ধরনের সম্প্রদায় বা জাতি সম্প্রদায় রয়েছে। In total there are 103 caste and ethnic groups living in this small country. অর্থাৎ এখানে এই ছোট্ট দেশটিতে প্রায় সব মিলিয়ে 103 প্রকারের জাতি এবং নৃগোষ্ঠী বসবাস করে থাকে। The two largest of such groups are known as Setri and Baun. এই সবগুলো জনসংখ্যার যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে দুটা হচ্ছে বিখ্যাত, একটা হচ্ছে সেট্রি, একটা হচ্ছে বাউন। Others include Magar, Tharu, Thamang and newer Muslim, Gurang and Damai. About 48% of people speak Nepali. Now we are describing about the language of Nepal. নেপালের 48% লোক কিন্তু নেপালি ভাষায় কথা বলে। Among other languages spoken Maithili, Bhojpuri, Tharu and Tamang. অন্যান্য যে ভাষাগুলো রয়েছে তার মধ্যে এইগুলো বিখ্যাত। Number D. Nepal is the holy land of Lord Pashupatinath and Gautam Buddha, where the Hindus and Buddhists have lived together in harmony for centuries. নেপাল হচ্ছে এমন একটা পবিত্র স্থান যেটা হচ্ছে লর্ড পশুপতিনাথ এবং হচ্ছে গৌতম বুদ্ধের একটা পবিত্র স্থান, যেখানে হিন্দু এবং বৌদ্ধ একত্রিতভাবে অর্থাৎ ঐক্যের সাথে তারা কিন্তু তাদের ধর্মগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে তারা কিন্তু পালন করে আসছে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the 4 most important sites in the world for Shiv worshippers. দ্যাট মিন্স টেম্পল অফ পশুপতিনাথ অর্থাৎ পশুপতিনাথের যে মন্দিরটি রয়েছে তা হচ্ছে সবচেয়ে পবিত্র হিন্দু শ্রীন, মানে হিন্দুদের যে মাজার বলে থাকি আমরা সেটি, অ্যান্ড ওয়ান অফ দ্য 4 মোস্ট ইম্পর্ট্যান্ট সাইটস ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের মধ্যে যে 4টা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম। ফর হোয়াট কোন উদ্দেশ্যে? ফর শিব ওরশিপ, অর্থাৎ শিব যে পূজারী রয়েছে, শিবের যে পূজারী বা ভক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অন্যতমভাবে বিখ্যাত। লর্ড বুদ্ধা দ্য লাইট অফ এশিয়া। একটা প্রশ্ন হতে পারে যে লর্ড বুদ্ধাকে আমরা কোন নামে অবহিত করতে পারি? সো লর্ড বুদ্ধা ইজ কল্ড দ্য লাইট অফ এশিয়া। ওয়াজ বর্ন ইন লুম্বিনী ইন নেপাল সাউদার্ন প্লেন্স, অর্থাৎ নেপালের দক্ষিণ যে সমভূমিটি রয়েছে সেখানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। হুইচ মেক্স দিস সেক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, যে কারণে কিন্তু এই অঞ্চলটিতে বৌদ্ধদের একটা পবিত্র তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করা যায়। ইনফ্যাক্ট মেনি নেপালিস কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিস। মেনি টেম্পলস অ্যান্ড shrines are shared between 2 faiths and some deities are worshipped by both Hindus and Buddhists. That means বলা হচ্ছে যে নেপাল হচ্ছে অনেক নেপালি আছে যারা হিন্দু এবং বৌদ্ধ, তারা কিন্তু তাদের যে মন্দির মাজারগুলো রয়েছে তা কিন্তু তারা ভাগাভাগি করে কিন্তু এটা প্রার্থনা করে থাকে, এবং কিছু দেবতা রয়েছে, সাম ডেইটিস আর ওরশিপড বাই দ্য বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট ফেথ, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং হচ্ছে তোমার হিন্দু ধর্মের যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু কিছু দেবতাকে তারা পূজা করে থাকে। The Kathmandu Valley is the richest cultural heritage center of Nepal. নেপালের হচ্ছে সমৃদ্ধশালী যে ঐতিহ্য রয়েছে তা হচ্ছে কাঠমান্ডু ভ্যালি। The 3 ancient cities of the valley, Patan, Kathmandu and Bhaktapur, represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. অর্থাৎ যে বিশুদ্ধ সংস্কৃতি, মনোরম স্থাপত্য শিল্প এবং শহরে যে কারুকাজ, এর কারণে কিন্তু এই জায়গাটাকে, এই 3টে জায়গাকে এপিটম অফ হারমোনি অর্থাৎ ঐক্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন বা স্থান হিসেবে এই 3টা জায়গাকে আখ্যায়িত করা যায়। দিস সিটিজ আর ফেমাস ফর রিলিজিয়াস মনুমেন্টস আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড। রিলিজিয়াস মনুমেন্টস অর্থাৎ যে ধর্মীয় স্মৃতিস্তম্ভগুলো রয়েছে যা পৃথিবীতে কিন্তু নজিরবিহীন, অর্থাৎ আনইকুয়ালড মিনস আনপ্যারালালড, আনপ্রেসিডেন্টেড। দ্যাট মিনস নজিরবিহীন, যা অন্য কোথাও কিন্তু আর এরকম দেখা যায় না। দ্য 7 মনুমেন্টস জোন সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালিজ হ্যাভ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাই দ্য ইউনেস্কো, এবং এখানে যে 7টা জোন রয়েছে সেই জোনগুলোকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ বিশ্ব ঐতিহ্যের একটা জায়গা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। লাস্ট প্যাসেজ,
Many festivals and dazzling color to Nepal's vibrant culture, which are celebrated throughout the year. কিছু কিছু উৎসব বা ধর্মীয় যে সমস্ত উৎসবগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা বছর ধরে কিন্তু নেপালে উদযাপিত হয়ে থাকে, যেগুলো মানুষের দৃষ্টিনন্দন করে থাকে, অর্থাৎ আই ক্যাচিং বা আই সুদিং করে থাকে, ড্যাজলিং, শাইনিং। তার মধ্যে রয়েছে কি যে দাসাইন অ্যান্ড দুসরা ইজ সেলিব্রেটেড নেশন ওয়াইড ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এই দুইটা উৎসব সারা দেশব্যাপী আয়োজিত হয়ে থাকে। This is the most important of all Nepalese celebrations and includes the biggest animal sacrifice of the year. আমরা অ্যানিম্যাল স্যাক্রিফাইসের কথা জানি সবাই, যে অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে হচ্ছে পশু উৎসর্গ করা, পশু জবাই করা, পশু বলি দেওয়া। সেই কর্মকাণ্ড কিন্তু এখানে হয়ে থাকে। নেপালিদের যে কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে থিয়ার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। থিয়ার এই অনুষ্ঠানটি বা এই উৎসবটি উদযাপিত হয়ে থাকে নভেম্বর মাসে। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্রদশান, অর্থাৎ হোলি অ্যান্ড চৈত্রদশান আরেকটা যে অনুষ্ঠান রয়েছে সেটাও কিন্তু এখানে উদযাপিত হয়ে থাকে। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দ্য হরিবধি একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড কৃষ্ণ জয়ন্তী। এই তিনটা কিন্তু হিন্দুদের উৎসব। দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশন টু, বৌদ্ধ ধর্মেরও কিছু অনুষ্ঠান এখানে উদযাপিত হয়ে থাকে। অ্যান্ড দোজ ইনক্লুড মানি রিমড বৌদ্ধ জয়ন্তী, লোসার, হুইস মার্কস দ্য তিবেতিয়ান নিউ ইয়ার। সো তিব্বতিয়ান যে নতুন বৎসর উদযাপন করে থাকে, খ্রিস্টানরা পালন করে থাকে ইংলিশ নববর্ষ। যারা মধ্যপ্রাচ্যে এটা পালন করা হয় হচ্ছে যাদের উপর ডিপেন্ড করে যে লুনার নিউ ইয়ার অর্থাৎ চন্দ্রবর্ষ, আর এরা পালন করে থাকে যে লোসার। দ্যাট মিনস লোসার ইন্ডিকেটস দ্য তিবেতিয়ান নিউ ইয়ার। যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য তিবেতিয়ান নিউ ইয়ার, তা উত্তরটা হবে হচ্ছে লোসার, LOSAR. So that's all about Nepal. We have already discussed about Nepal's geographical position, Nepal's weather, culture, religious activities, demographic features, and different types of deities are worshipped by the both Hindus and Buddhists. So this is all about Nepal, and here are সেকশন বি, দেয়ার প্যাসেজ হ্যাজ 6 প্যারাগ্রাফস। এই প্যাসটি কিন্তু রয়েছে মোট 6টি প্যারাগ্রাফস রয়েছে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস ফর প্যারাগ্রাফস ফ্রম A to F. ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিংস বিলো দেয়ার আর মোর হেডিংস ইন দ্য বক্স দ্যান দ্য প্যারাগ্রাফস। অর্থাৎ এই যে পিছনের পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে একটা বক্সের মধ্যে অনেকগুলো হেডিংস দেওয়া আছে, যেখানে আমাদের প্যাসেজ রয়েছে মোট 6টি, কিন্তু এখানে দেওয়া আছে মোট 9টি। তাহলে উপযুক্ত যে টাইটেলসগুলো হবে সেটা কোনটা কোনটা তা আমাদেরকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। অ্যান্ড ইউ উইল নট ইউজ অল অফ দেম, সবগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তো আমি তোমাদের সুবিধার্থে একটু বলে দিই যে ক্লাইমেট দ্যাট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস, আমি অলরেডি মার্ক করে রেখেছি এখানে, যে ক্লাইমেট দ্যাট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস, ইট ইজ অ্যাবাউট প্যাসেজ বি। Number 2, a land of religious coexistence, it is about passage number D. And a blend of natural beauty and cultural heritage, number 5, it is about passage number A. Many occasions to celebrate, number 7, is about passage number F. Number 8, a rich spot of cultural heritage, is about passage number E. And last of all, a small population with huge diversity is about passage number C. আমি আরেকবার বলে দিচ্ছি, A প্যাসেজটা হচ্ছে 5 নম্বর, B প্যাসেজটি রয়েছে 1 নম্বর, C প্যাসেজটি হচ্ছে 9 নম্বরটি, D প্যাসেজটি রয়েছে 2 নম্বর, এবং E নম্বর প্যাসেজটি রয়েছে হচ্ছে a rich spot of cultural heritage, that means number 8, and number F passage রয়েছে হচ্ছে many occasions to celebrate, that means number 7. So এই হচ্ছে আমাদের section B. Now section C, for each phrase below choose the meaning that is closest to the meaning used in the passage. অর্থাৎ এখানে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে আমি একটু মিলাই দিই, তোমরা অবশ্যই খেয়াল করবে একটু, যে ট্রপিক্যাল লোল্যান্ড বলতে আমরা কী বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই ট্রপিক্যাল লোল্যান্ড? ট্রপিক্যাল লোল্যান্ড মিনস অ্যান এরিয়া অফ ল্যান্ড হ্যাভিং হিউমিড ক্লাইমেট।
Number 2, temperate climate means. Temperate climate, we have already discussed about the word. Temperate means নাতিশীতোষ্ণ, moderate weather and modest or decent weather. A moderate climate. Number 3, ethnic groups বলতে আমরা কি বুঝি? Ethnic groups means the groups having distinct racial and cultural features. তাদের নিজস্ব স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তাদেরকে বলা হচ্ছে ethnic groups. Pilgrimage destination means a sacred place where people travel to perform religious rites. অর্থাৎ ধর্মীয় কর্মকাণ্ড, ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলোকে পালন করার উদ্দেশ্যে যখন মানুষ তাদের পবিত্র স্থানে ভ্রমণ করে, সেই ভ্রমণ করাটাকে বলা হচ্ছে পিলগ্রিমেজ ডেস্টিনেশন। Number 5, elegant architecture. We have already got this phrase. Elegant architecture means graceful work of building crafts. And now section D is about your homework, and you have to complete these 6 questions by answer the following questions. এই 6টা প্রশ্নের উত্তর তোমাদেরকে খাতা লিখতে হবে, এবং একটা বিষয় হচ্ছে এই 6টা প্রশ্নের উত্তরটা লিখে আমি আমার ফেসবুকের যে আইডিটি রয়েছে সেই মেসেঞ্জারে তোমাদেরকে অবশ্যই সেন্ড করতে হবে, কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু একটা মার্কিং করব। সেই মার্কটা যদি না পাও তাহলে কিন্তু আমার কিছু করার নাই। অবশ্যই মার্কস পেতে গেলে আমার এই মেসেঞ্জারে কিন্তু এগুলো শো করতে হবে। তোমরা এই উত্তরটা লিখে জাস্ট ছবিটা তুলে তুমি আমাদেরকে মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবে। নাও এখন আমরা দেখব হচ্ছে লেসন 2, শ্রীলঙ্কা দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান। এই যে ভারত মহাসাগরের মুক্তা বলে পরিচিত শ্রীলঙ্কা নিয়ে আমরা এখন পড়ব। সো অ্যাজ ইউজুয়াল উই উইল শো ইউ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। Okay, my dear students, lesson 2, we have already told about Sri Lanka, the pearl of Indian Ocean. The first word is reveal. Reveals means prakash kora, divulge, express, publish and manifest. Reveal মানে হচ্ছে প্রকাশ করা, এক্সপ্রেস করা, ডিভালস মানে প্রকাশ করা, পাবলিশ করা অথবা ম্যানিফেস্ট, MANIFEST, MANIFEST, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ করা। নেক্সট হচ্ছে মেরিনার। মেরিনার মানে হচ্ছে নাবিক। নাবিক হচ্ছে সেইলর, নেভিগেটর অথবা সিম্যান বলা যেতে পারে এখানে। সিম্যান তার মানে হচ্ছে নাবিক। নেক্সট হচ্ছে যে মার্চেন্টস। মার্চেন্ট মানে হচ্ছে বণিক বা ব্যবসায়ী, ট্রেডার্স অর বিজনেসম্যান। নেক্সট হচ্ছে কস্টিউম। কস্টিউম মানে হচ্ছে পোশাক, ক্লদিং, অ্যাপারেলস এটসেট্রা। অ্যাজিউর মানে হচ্ছে নীল, অ্যাজিউর মানে হচ্ছে নীল, ব্লু। অ্যান্ড কাস্কেড মিনিংটা হচ্ছে ঝর্ণাধারা, যেটাকে বলা হচ্ছে শাওয়ার বা ফাউন্টেন। কাস্কেড মিনস ঝর্ণা, শাওয়ার অথবা ফাউন্টেন। অ্যান্ড লাস্ট ওয়ার্ড হিয়ার ইজ ওয়ারি। ওয়ারি মিনস ক্লান্ত, ফ্যাটিক, টায়ার্ড অ্যান্ড বোরিং। এছাড়াও কিন্তু আরও কিছু ওয়ার্ড রয়েছে যা আমরা এখানে লিখি না, আমি তোমাদের সুবিধার্থে বলছি, একটু খেয়াল করে নাও। যে এপিক রয়েছে একটা, EPIC। এপিক মানে হচ্ছে মহাকাব্য। উই নো অ্যাবাউট দ্য এপিক। এপিক মানে হচ্ছে মহাকাব্য, লং ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার, অ্যাক্টিভিটিস এটসেট্রা। ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে বাসিন্দা, রেসিডেন্ট, নেটিভ, সিটিজেন এটসেট্রা হচ্ছে এই ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড, ইনহ্যাবিটেন্ট। আরও ওয়ার্ড রয়েছে ক্রনিকল। ক্রনিকল মানে হচ্ছে ঘটনাপঞ্জি, আমরা অথবা উপাখ্যান বলা যেতে পারে এটাকে। ঘটনাপঞ্জি, দ্যাট মিনস অ্যানেকডট অ্যান্ড টেল অর স্টোরি। সিটাডেলস রয়েছে। সিটাডেলস মানে হচ্ছে দুর্গ। দুর্গ, ক্যাসেল, ফোর্ট্রেস অথবা ফোর্ট। এই হচ্ছে আমাদের এই লেসনের মধ্যে মেন যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস সেগুলো। তো চলো এখন আমরা এই লেসনটি আমরা একটু পড়ি। ওকে, Sri Lanka, the pearl of Indian Ocean. Look at the picture and ask and answer the following questions in pair. ছবি দেখতে বলছে, এখন নিচের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। Now read the following passage to find your answers to the question in A. Anyone visiting Sri Lanka may often hear the word Ayuban. যদি কেউ কখনো শ্রীলঙ্কা প্রথম ভ্রমণ করে তখন সেই এই ওয়ার্ডটির সাথে নতুন করে পরিচিত হয়, যে ওয়ার্ডটি বলা হচ্ছে আয়ুবান। অর্থাৎ দিস ওয়ার্ড মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, তোমার আয়ুটি দীর্ঘায়ু হোক। ইট ইজ উইথ দিস ট্রেডিশনাল
গ্রিটিংস দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড ইন শ্রীলঙ্কা। এই গতানুগতিক বা এই একটা ঐতিহ্যবাহী সম্ভাষণের মাধ্যমে প্রত্যেককেই কিন্তু নেপালে ওয়েলকাম বা স্বাগতম জানানো হয়। শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ ইন্ডিয়ান ওশান এটসেট্রা। অর্থাৎ শ্রীলঙ্কাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। অর্থাৎ শ্রীলঙ্কা ইজ ডাইভার্সিফাইড বাই ডিফারেন্ট নেমস অ্যান্ড অ্যাজ সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ ইন্ডিয়ান ওশান এটসেট্রা। দিস নেমস রিভেল, এই নামগুলোর তাৎপর্য কি? এই নামগুলোর হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস নেম? দিস নেমস রিভেল দ্য রিচনেস অ্যান্ড দ্য বিউটি অফ দিস আইল্যান্ড নেশন। অর্থাৎ এই নামগুলোর মাধ্যমে কিন্তু যে এই দ্বীপের সৌন্দর্য এবং সমৃদ্ধির কথাই কিন্তু বলা হয়। যদি প্রশ্ন হয় যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস নেমস, তাহলে আমরা এই লাইনটা তুলে দেবো এখানে, যে দিস নেমস রিভিল দ্য রিচনেস অ্যান্ড বিউটি অফ দিস আইল্যান্ড নেশন। Many travelers from ancient mariners and merchants to present day tourists, অর্থাৎ প্রাচীনকালের নাবিক বণিক থেকে শুরু করে বর্তমানের পর্যটক সবাই কিন্তু হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড। এই দ্বীপের বা এই অঞ্চলের বা এই এলাকার বা এই দেশের সৌন্দর্যে সবাই মুগ্ধ। বি, শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান। শ্রীলঙ্কার অবস্থানটা নিয়ে বলা হচ্ছে এখন, যে আমরা যেটা বলে থাকি যে জিওগ্রাফিক্যাল পজিশন। শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। কোস্ট মানে হচ্ছে উপকূল বা তীর। ইন্ডিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল উপকূলে জাস্ট অবস্থিত। শেপড লাইক এ টিয়ার ড্রপ। সো ইট ইজ দ্য পিকচার শোজ দ্যাট দ্য শ্রীলঙ্কা ইজ ইন্ডিকেটেড অ্যাজ দ্য টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। অর্থাৎ চোখের জল হিসেবে, চোখের জলের মধ্যে যে ছবিটি রয়েছে এখানে সেটার সঙ্গে কম্পেয়ার করে নামটা করা হয়েছে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। The island of Sri Lanka measures about 415 kilometers from north to south, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের যে আয়তন সেটা হচ্ছে 415 কিলোমিটার, অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার্স, উইথ আ টোটাল ল্যান্ড এরিয়া অফ 65,600 স্কোয়ার কিলোমিটার্স, যার মোট আয়তন হচ্ছে 65,600 বর্গ কিলোমিটার। It has more than 1,340 kilometers of coastline, যার সমুদ্র সীমা বা সমুদ্র তট রয়েছে, তটরেখা রয়েছে 1340 কিলোমিটারের মতো। নাম্বার সি, despite its modest size, Sri Lanka has a population of about 20 million. মোটামুটি মাঝারি আকারের দেশ হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার কিন্তু জনসংখ্যা 20 মিলিয়ন। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, অর্থাৎ বিভিন্ন ধর্মের দেশ বলা হয়, মাল্টি রেসিয়াল, বিভিন্ন জাতি, মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি, অর্থাৎ বহু ভাষাভাষীর দেশ বলা হয় শ্রীলঙ্কাকে। দি 4 মেজর এথনিক গ্রুপস, এই যে শ্রীলঙ্কাতে 4টা প্রধান নৃগোষ্ঠী রয়েছে, তারা হচ্ছে সিনহালেস, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স অর মুসলিমস। তো একটা কথা বলে রাখি এখানে, মুর MWR এই ওয়ার্ডের মিনিংটা হচ্ছে যে আমরা আফ্রিকান মুসলিমদেরকে বলে থাকি যে মোর্স, সেখানে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে শ্রীলঙ্কান মোর্স অর্থাৎ মুসলিমস। তো এই 4 জাতির বসবাস রয়েছে এখানে। এ ফিফথ গ্রুপ, দ্য ভেদাস আর দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ দিস আইল্যান্ড, অর্থাৎ এই দ্বীপের যারা অরিজিন মানে পুরাতন যে বাসিন্দা তারা হচ্ছে ভেদাস। The ancient history of Sri Lanka is depicted in the Hindu epic, the Ramayana, and in the Mahabharata or the Great Chronicle. অর্থাৎ শ্রীলঙ্কার যে প্রাচীন হিস্ট্রি বা ইতিহাস তা উল্লেখ করা আছে, ডেপিক্টেড করা আছে, চিত্রায়িত করা আছে কোথায়? হিন্দু এপিক রামায়ণের মধ্যে এবং মহাভাষ্য দ্য গ্রেট ক্রনিকল, অর্থাৎ যে গ্রেট ক্রনিকল বা উপাখ্যান বা গল্প, সেখানে কিন্তু শ্রীলঙ্কার এই ইতিহাস এখানে উল্লেখ করা আছে। ডি সেকশন রয়েছে, শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ ট্রেডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার। শ্রীলঙ্কার অর্থনীতি মূলত হচ্ছে কৃষিভিত্তিক। দ্য emphasis is on exporting crops such as tea, rubber, coconuts, etc. তাদের হচ্ছে মূল যে তারা কৃষিপণ্য রপ্তানি করে থাকে তার মধ্যে রয়েছে চা, রাবার এবং হচ্ছে কোকোনাট। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। শ্রীলঙ্কা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে
চা উৎপাদনের চা রপ্তানিকারক সবচেয়ে বেশি পরিমাণে চা রপ্তানিকারক দেশ হচ্ছে শ্রীলঙ্কা। দি কান্ট্রি ইজ অলসো এ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ এ ভ্যারাইটি অফ স্পাইসেস। এছাড়াও কিন্তু দেশটি বিভিন্ন ধরনের মশলার রপ্তানি করে থাকে, যেমন সিনামন, কার্ডামন, পেপার, ক্লভস, নাটমেগ এটসেট্রা। Cinnamon first originated in Sri Lanka and was introduced later to the world by the Arab merchants. অর্থাৎ শ্রীলঙ্কাতে প্রথম এখানে জন্ম নেয় এবং প্রথম উৎপাদন হয় শ্রীলঙ্কাতে এবং পরবর্তীতে সারা বিশ্বের কাছে পরিচয় তুলে ধরে আরবদের যে বণিকরা আসছিল এখানে, তাদের মাধ্যমে এই মশলাগুলোকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি করে দেওয়া হয়। সেকশন ই, শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল treasures may be compared to other civilizations of the past like the golden age of Greece, the Roman Empire and the Mayan citadels. অর্থাৎ শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা সম্পদ রয়েছে তা প্রাচীন সভ্যতার সাথে গ্রিসের প্রাচীন স্বর্ণযুগের সাথে তুলনা করা হয়, রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয় এবং মায়ান সিটাডেলস অর্থাৎ মায়ান সভ্যতা বা মায়ান দুর্গের সাথে এই শ্রীলঙ্কার প্রাচীন সভ্যতাকে কম্পেয়ার বা তুলনা করা হয়। The culture has been influenced by the western colonizers. অর্থাৎ এই যে এখানকার শ্রীলঙ্কার যে সভ্যতা বা সংস্কৃতিটা প্রভাবিত হয়েছে, অর্থাৎ এখানে মানে এনরিচড হয়েছে মেনলি বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার্স, যারা এখানে উপনিবেশ গড়ে তুলেছিল তাদের মাধ্যমে, অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স এবং প্রাচ্যের বণিকদের মাধ্যমে, পশ্চিমা উপনিবেশিকদের মাধ্যমে এবং প্রাচ্যের ব্যবসায়ীদের মাধ্যমে শ্রীলঙ্কার কালচারটি সমৃদ্ধ। দিস রেজাল্টেড ইন ডেভেলপিং আ ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়ন্স, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস ইন দিস স্মল কান্ট্রি, যার কারণে এটাকে বিভিন্ন ধরনের সংমিশ্রণ অর্থাৎ অনন্য সংমিশ্রণ বলা হচ্ছে এখানে। রেসেস, রিলিজিয়ন, জাতি, ধর্ম, আর্টস অ্যান্ড ক্রাফট, শিল্প এবং কারুশিল্প, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস অর্থাৎ উৎসব এবং বিভিন্ন ধরনের ড্রেসের কারণে এই শ্রীলঙ্কাটি সমৃদ্ধি লাভ করেছে। বিসাইডস এ ম্যানমেড রিসেস, মনুষ্য সৃষ্ট সম্পদের পাশাপাশি ওয়ান মে ফাইন্ড গড গিভেন ব্লেসিংস, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত কিন্তু আশীর্বাদ এখানে একজন মানুষ দেখতে পাবে। ব্লেসিংস অফ নেচার ইন শ্রীলঙ্কা। দি আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাজিউর সিজ। অ্যাজিউর মানে নীল সমুদ্রের দ্বারা বেষ্টিত এই দেশটি। অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বেসেস, গ্রিন হিলস, কাসকেডিং ওয়াটারফলস, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ বিভিন্ন ধরনের ফলমূল, প্রচুর পরিমাণে বন্যপ্রাণী, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ, কাসকেডিং ওয়াটারফলস মানে গ্রিন হিলস সবুজ পাহাড় পর্বত এবং স্যান্ডি বিচেস অর্থাৎ যে বালুময় যে সৈকত, তার মাধ্যমে কিন্তু এই দেশটি আশীর্বাদপ্রাপ্ত। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস। অ্যাবাউন্ডস উইথ মানে প্রচুর পরিমাণে থাকা, অর্থাৎ কান্ট্রিতে রয়েছে, এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে নারকেলের উপবন বলা হয়। গ্রোভস মানে এখানে উপবন, GROVES, গ্রোভস মিন্স উপবন। স্পাইস গার্ডেন্স, মশলার বাগান। টি স্টেটস, চা বাগান। অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস, এবং অন্যান্য আরও অনেকগুলো বাগান কিন্তু এই শ্রীলঙ্কাতে রয়েছে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সমস্ত দেশ থেকে ভ্রমণকারীরা কাম টু শ্রীলঙ্কাতে আসে। হেয়ার আ ওয়ারি ট্রাভেলার ক্যান পাস এ রিল্যাক্সিং ডে বাই পাম শেডেড লেগুন, অর্থাৎ এই যে তাল গাছের ছায়া ঘেরা যে লেকগুলো রয়েছে, হ্রদগুলো রয়েছে, ল্যাগুনস মানে উপহ্রদ, সেই হ্রদে কিন্তু একজন ওয়ারি ট্রাভেলার অর্থাৎ একজন ক্লান্ত পথিক, ক্লান্ত ভ্রমণকারী সহজে কিন্তু তার একটা মনোরম একটা দিন এখানে কিন্তু সে কাটাতে পারে। লুকিং অ্যাট দ্য এন্ডলেস ওশান, মানে অসীম সমুদ্রের দিকে তাকিয়ে থেকে সে তার একটা দিন এখানে কিন্তু সে অতিবাহিত করতে পারে। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, স্নরকেলিং, সুইমিং, ফিশিং অর সেলিং, অর্থাৎ এখানে তারা মনোমুগ্ধকর যে সমস্ত খেলাধুলা রয়েছে, অর্থাৎ স্নরকেলিং মানে যে পানির নিচে ডুব দেওয়া,
সুইমিং সাঁতার কাটা অ্যান্ড ফিশিং অর্থাৎ মাছ ধরা অর সেইলিং মানে হচ্ছে নৌকা চালানোর মাধ্যমে তাদের সেই আনন্দঘন সময়টি তারা অতিবাহিত করতে পারে। So that's all about Sri Lanka, and as usual, section D, the passage is in B has 6 paragraphs. অর্থাৎ এই 6টা প্যারাগ্রাফ হচ্ছে A to F. চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস ফর দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে যে লিস্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই লিস্টটার থেকে আমরা এখানে 6টা প্যাসেজ পড়েছি, কোন প্যাসেজে কোন হেডলাইনটা হতে পারে তা তোমাকে এখানে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো চলো আমরা দেখি প্রথমে এ নাম্বার যে প্যাসেজটি রয়েছে সেখানে কোনটা দিলে এটাকে ম্যাচ করানো যায়। এই প্যাসেজের সাথে যাবে হচ্ছে এ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস, অর্থাৎ যে 1 নাম্বারটি রয়েছে সেটি। বি নাম্বার প্যাসেজের সাথে যাবে হচ্ছে 3 নাম্বার লিস্ট জিওগ্রাফিক্যাল ফিচার্স। সি নাম্বার প্যাসেজের যে টাইটেলটি হবে তা হচ্ছে 4 নাম্বার লিস্ট আর রিচ মাল্টিকালচারাল সেটিংস। ডি সেকশন প্যারাগ্রাফটার সাথে যাবে হচ্ছে 6 নম্বর লিস্টে, অর্থাৎ এ ট্রেডিশনাল ইকোনমি, এবং ই নাম্বারের সাথে যাবে হচ্ছে 8 নম্বর এ মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশন, অ্যান্ড এফ নাম্বারের সাথে যাবে হচ্ছে লাস্ট 9 নাম্বারটি tourist attractions and leisure activities. So that's all about Sri Lanka. I have already told you to make your homework about from lesson 1 of this same unit, অর্থাৎ এই 6 নম্বর ইউনিট থেকে লেসন 1 এর যে কোশ্চেনগুলো রয়েছে এখানে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে উত্তর তৈরি করে আমার মেসেঞ্জারে তোমাদেরকে অবশ্যই সেন্ড করতে হবে, আদারওয়াইজ it will be very bad. So no more today. Stay well. Till then, Allah Hafiz.